প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা 9.2 এর অঙ্ক করতেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় 9.2 এর 14 খ নাম্বার অঙ্ক করব আমরা। তো এখানে দেখুন বলেছে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3 হলে a এর মান কত, এটা বলেছে। ঠিক আছে, তো আমরা অঙ্কটা করব এখন। তার আগে কিছু কথা বলি যে কিছু সাময়িক ব্যস্ততার কারণে আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত আসতেছে না। তারপর আমি চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য। বিভিন্ন আপনারা অনেকেই বিভিন্ন ম্যাট্রামের জন্য অপেক্ষা করেন, তো আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আর আশা করি খুব শীঘ্রই নিয়মিত ভিডিওগুলো বেসিক বুঝে ভিডিও তৈরি করার যে ভিডিও তৈরি করে যে আপনাদের পোস্ট করা, সেটা অবশ্যই হবে। তো অবশ্যই পাশে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। তো চলুন শুরু করি। আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো চলুন, এখানে বলছে যে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3 ইকুয়াল a হলে a এর মান কত। তাহলে এটা দেখুন, প্রথমে কিন্তু এটা যে দিয়ে দিয়েছে, এটা আমরা অংশ আমরা তুলে নিব। যে এখানে cos a মাইনাস sin a cos a প্লাস sin a 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3, হ্যাঁ এটা দিয়েছে। দেখুন এটা কিন্তু আপনার বিয়োজন যোজন, ঠিক আছে। এখন দেখুন, আমরা এটা থেকে যদি আমরা মান বের করতে চাই, তাহলে সিঙ্গেলি একটার মান দরকার, হয় cos না sin, তাছাড়া কিন্তু আমরা এই এর মানটা বের করতে পারবো না। তা একটা জেনে রাখা ভালো আপনাদের, যে সিঙ্গেলি যদি কোনো মান বের করতে চান এরকম রাশি থেকে, হ্যাঁ সেক্ষেত্রে যদি এরকম এটা না থাকে 1 থাকতো, এখানে যদি এরকম থাকতো, তো এরকম রাশি যদি আমরা থেকে সিঙ্গেলি মান বের করতে চান, অবশ্যই আপনাকে যোজন বিয়োজন প্রক্রিয়া যেতে হবে। ঠিক আছে, তা যোজন বিয়োজন প্রক্রিয়া যদি আমরা যাই, সেক্ষেত্রে দেখা যাবে কি যে এখান থেকে উপর থেকে 2টা পদ কাটা যাবে, নিচ থেকে 2টা পদ কাটা যাবে। তাহলে দেখা যাবে যে সিঙ্গেলি উপরে নিচে হরে সিঙ্গেলি ভাবে একটা করে পদ রয়েছে, এবং সেখান থেকে মান বের করা খুব সহজ হবে। এটাই মূলত কথা এই অঙ্কের ক্ষেত্রে বোঝার জিনিস এটাই, যে এরকম যদি ম্যাথ টার্ম দেখেন, হ্যাঁ যোজন বিয়োজন আকারে অথবা বিয়োজন যোজন আকারে, সেক্ষেত্রে আপনাদের পুনরায় যোজন বিয়োজন করতে হবে। হ্যাঁ, তা না হলে অঙ্কটা ইজিলি হবে না। অন্যভাবেও করা যাবে, একটা অঙ্ক অনেক নিয়মে করা যায়। তা অন্যভাবে করতে গেলেও আপনাদের ওই প্রসেসই অবলম্বন করাটা বেটার হবে। তো চলুন আমরা দেখি। তাই এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে কি দাঁড়ায়। আচ্ছা, আর একটা কথা, যোজন বিয়োজনের আগে আর একটা কথা জেনে রাখা ভালো। যোজন বিয়োজনের ক্ষেত্রে বিয়োজন এটার ক্ষেত্রে আপনার সূত্রটা কি, এই যে লব আর হর আছে, হ্যাঁ এটা আছে, এটা যোজন বিয়োজনের করার সময় কি করবেন, যে লব, এই লব উপরেও লিখবেন নিচেও লিখবেন, হর লব হিসেবে লব থাকবে, প্লাস দিবেন মাইনাস দিবেন। যোজনের ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস, বিয়োজনের ক্ষেত্রে উপরে মাইনাস নিচে প্লাস। তারপরে এই যে হর আছে না, হর ওই পাশে লিখবেন। ঠিক আছে, এটাই যোজন বিয়োজনের সূত্র। তো চলুন এখানে যদি আমরা করি, তাহলে দেখুন কিভাবে আসে। এই যে লব উপরে নিচে লিখবো, যে cos a মাইনাস sin a cos a মাইনাস sin a। তাহলে আমরা করব কি, যোজন বিয়োজন। তাহলে এই যে হর এখন উপরে যোগ, নিচে বিয়োগ, তাহলে cos a প্লাস sin a, আর এখানে cos a প্লাস sin a। সেম প্রসেস এখানেও 1 মাইনাস রুট 3 1 মাইনাস রুট 3 প্লাস মাইনাস 1 প্লাস রুট 3, তারপর কি মাইনাস 1 প্লাস রুট 3। এখানে দিবেন সাইড নোট যোজন
বিয়োজন করে। ঠিক আছে, তারপর দেখুন আমরা যে এখানে ব্র্যাকেট দিয়েছে মাইনাসের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin, আমরা একবারে করব দেখে লিখে রাখলাম, তাহলে cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a। ঠিক আছে, মাইনাস cos a মাইনাস sin a। তারপর এখানে 1 মাইনাস রুট 3 প্লাস 1 প্লাস রুট 3, 1 মাইনাস রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 3। হ্যাঁ, তারপর দেখুন কি কি কাটা যায়, দেখুন এখানে সাইন মাইনাস আছে প্লাস আছে, তাহলে এটা কাটা, আর এখানে কস কাটা যাবে, এখানে রুট 3 কাটা যাবে, এখানে 1 কাটা যাবে, তাহলে থাকতেছে কি 2 cos a আর মাইনাস 2 sin a, আর এখানে থাকতেছে হচ্ছে 2 আর হচ্ছে 2 রুট 3 মাইনাস a, দুটোর সামনে মাইনাস আছে। হ্যাঁ, দেখুন এই যে আমি যেটা বলতেছিলাম যে এরকম টার্ম থাকবে যোজন বিয়োজনের ক্ষেত্রে, এখন ইজিলি কিন্তু হবে। cos বাই sin মানে কি আমরা জানি cot, তাহলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে দেখুন এই টু কাটা, এই টু কাটা, এই মাইনাস কাটা যায়, তাহলে থাকতেছে কি cos a sin a, আর এখানে থাকতেছে কি 1 বাই রুট 3। তারপর কি আমরা জানি এই cos a sin a মানে জানি আমরা হচ্ছে cot a ইকুয়াল আমরা জানি 1 ভাগ রুট 3। আচ্ছা, cot কত ডিগ্রি মান 1 ভাগ রুট 3, আমরা কি জানি যে cot আপনার হচ্ছে 60 ডিগ্রি গুলো হচ্ছে 1 ভাগ রুট 3, তাহলে অবশ্যই 1 ভাগ রুট 3 ইকুয়াল হচ্ছে cot 60 ডিগ্রি লেখা যায়, এটা cot হবে। তাহলে cot 60 ডিগ্রি লেখা যায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে cot a ইকুয়াল হচ্ছে এটা ইকুয়াল আমরা লিখতে পারি এই যে এটা যে cot 60 ডিগ্রি। এখন দেখুন উভয় পক্ষ থেকে cot উঠে যাবে, এই সম্পর্কে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, দেখেছেন অবশ্যই। উভয় পক্ষ থেকে cot উঠে গেলে কি থাকে a ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে আপনার কাছে চেয়েছিল অ্যান্সার হিসেবে। তো এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি, এবং এই অঙ্কগুলো অনেকেই এই যে যোজন বিয়োজনের ক্ষেত্রে যে ভেজাল করে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং এরকম অনেক মূল্যবান ভিডিও আপনি পেয়ে যাবেন, এবং বেসিক স্ট্রং করা যে ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আপনারা দর্শক আমার শুভাকাঙ্ক্ষী, আপনাদের বলার কিছু নাই। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে পাশে থাকবেন, এতটুকুই বলার ছিল। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল।